আজকের রেসিপি সজনে ফুলের বড়া। বসন্তের শুরুতে খুব কম সময়ের জন্য আমরা সজনে ফুল পেয়ে থাকি। সজনে ফুলের অনেক উপকারিতা। এটা খেতে একটু তেতো বটে, তবে এইভাবে করলে কিন্তু তেতো লাগবে না। গরম ভাতে মুখরোচক এই বড়াটি খেলে এর স্বাদ মুখে লাগবে থেকে। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে হরে কম্বাতে তোমাদের স্বাগত। এখানে 100 গ্রাম সজনে ফুল নেওয়া হয়েছে। সজনে ফুলগুলোকে ভালো করে বেছে নিতে হবে। ওর মধ্যে অনেক সময় পোকা থাকে, আর সরু সরু ডাঁটাগুলো ফেলে দিতে হবে। এখানে সুন্দর করে বেছে নেওয়া হচ্ছে। আমাদের ফুলগুলোর মধ্যে কিন্তু কোনো পোকা ছিল না। এত অবধি যারা দেখে নিয়েছো, ভুলে যাওয়ার আগে একটা লাইক করে দিও। খুব সামনে থেকে দেখাচ্ছি, দেখো এই ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতে হবে। দেখো কত কিছু বের করা হয়েছে। ফুলগুলো সব বেছে নেওয়া হয়েছে। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেছে। এবার চলো নেক্সট স্টেপে। এবার ফুলগুলোকে মেখে নিতে হবে। প্রথমে দেওয়া হচ্ছে বেসন। মোট 4 চামচ বেসন দেওয়া হলো। এখন দিচ্ছে চালের গুঁড়ো। 2 চামচ চালের গুঁড়ো দেওয়া হলো। দেওয়া হলো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। অ্যাড হলো 1 চামচ কালো জিরে। সজনে ফুলের বড়া তোমরা আর কি পদ্ধতিতে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দেওয়া হলো মোট 4 চামচ পোস্ত আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া হলো 1 চামচ চিনি। এখন কুচনো কাঁচা লঙ্কা দেওয়া হবে, তাই 3টে কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নেওয়া হচ্ছে। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মেখে নিতে হবে। পুরো মাখাটাই হবে কিন্তু জল ছাড়া। এখানে নুন চিনি দেওয়া হয়েছে, সেখান থেকেও জল ছাড়বে। আর ফুলটা ধোয়া হয়েছে যখন, তখন তো একটু জল ফুলের মধ্যে লেগে থাকবে। সেই দিয়ে কিন্তু পুরোটা মাখা হয়ে গেছে। তোমাদের দরকার পড়লে সামান্য জল দিতে পারো। এবার ঢেকে দিল। 15 মিনিট রেস্টে রাখা হয়েছিল। এবার বড়াগুলোর আকার দিতে হবে। জল ছাড়া মাখাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার মাখাটা থেকে অল্প অল্প করে নিয়ে 2 হাতে চেটো দিয়ে গোল গোল করে একটু চেপটে দিয়ে বড়াগুলোর আকার দেওয়া হচ্ছে। বসন্তে দুপুরে পাতে পড়ুক পুষ্টিগুণে ভরা সজনে ফুলের বড়া। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফুল ভাইরাসজনিত অসুখকে দূরে রাখে। এতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকায় হাড়ের জোর বাড়াতে সাহায্য করে। সমস্ত বড়ার আকার দেওয়া হয়ে গেছে। এবার চললাম ফাইনাল স্টেপে। কড়াইটা গরম হলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটা গরম করে নেওয়া হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বড়াগুলোকে এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নেওয়া হচ্ছে। রূপে গুণে ভরপুর, স্বাদে অতুলনীয় এই সজনে ফুল। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নিচ্ছে। আমাদের প্রথম ধাপের বড়া ভাজতে মোট 4 মিনিট সময় নিয়েছে। প্রথম ধাপের বড়াগুলোকে তুলে নেওয়া হয়েছে। এবার পরের ধাপের বড়াগুলোকে একই পদ্ধতিতে ভেজে নেওয়া হচ্ছে। এই একই পদ্ধতিতে কিন্তু তোমরা বড়াগুলোকে ভেজে খাবে। গরম ভাতে এই বড়াগুলো খেতে কিন্তু অপূর্ব লাগে।
সজনে ফুলের উপকারিতার কথা তোমাদের আমি আগেই বলেছি। এবার সজনে ফুল বাজারে থাকতে থাকতে কিনে এনে বানিয়ে খেয়ে ফেলো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।